বন্ধুরা, আজকের ভিডিওতে বোঝাতে চলেছি যে আপনি অনলাইন থেকে যদি ইনকাম করতে চান তাহলে সর্বশেষ ৩টা প্রসেস আপনাকে মেনে কাজ করতে হবে। যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার জন্য নিশ্চিত, ঠিক আছে, অনলাইনে সাকসেসফুল হওয়া। আমরা কিন্তু অনেকেই কাজ করি, অনেকে কাজ করার পরে যখন দেখি যে ভিডিওতে ভিউজ আসতেছে না, ঠিক আছে, কিংবা অডিয়েন্স আমাদের সাথে অ্যাক্টিভ থাকতেছে না, সেই সময় কিন্তু অনেক সময় আমরা মন খারাপ করে বসি এবং সেই সময় আমরা ডিমোটিভেট হয়ে যাই, ঠিক আছে, যে আর কাজ করতে ভালো লাগতেছে না, আর ভিডিও আপলোড দিব না এবং আমরা কাজ করে আর কি হবে, ঠিক আছে। তো আজকে আমি আপনাদের যে ৩টা প্রসেসের কথা বলবো, এই ৩টা প্রসেস, এই ৩টা নিয়ম মেনে যদি আপনি কাজ করতে পারেন, আপনার জন্যই কিন্তু সফলতা অপেক্ষা করছে। আর যদি আপনি কাজ না করতে পারেন, কখনো কোনোদিন সফলতা আসবেও না, ঠিক আছে। তো ১ নম্বরে যে কাজটা হচ্ছে, সে কাজটা হচ্ছে বন্ধু-বান্ধবের সাথে চলাফেরা বাদ দিতে হবে। কারণ আপনার সফলতাটা তারাই ঠিকই ধরে রইছে। ২ নাম্বার, আপনাকে বন্ধু-বান্ধবের সাথে থেকে গায়েব হয়ে যেতে হবে। যতদিন আপনার সফলতা নিশ্চিত না হচ্ছে ততদিন পর্যন্ত। ৩ নাম্বার, আপনাকে সবকিছু বাদ দিয়ে ভিডিওর উপরে মনোযোগ দিয়ে ফোকাস দিতে হবে। আর ৪ নাম্বার হচ্ছে আপনার ভিডিওতে আপনাকে রাখতে হবে স্কিল। আর আপনি যদি স্কিল রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার সফলতা খুব তাড়াতাড়ি আপনার নিকট স্থানে চলে আসবে। ১ নম্বরে আমি কেন বললাম যে আপনার সফলতাটা আপনার বন্ধু-বান্ধব ঠেকিয়ে ধরে রয়েছে। দেখেন, আপনি যখন একটা ভিডিও আপলোড দেবেন সেই সময় কিন্তু আপনার সেই ভিডিওটা অ্যালগরিদম আপনার নতুন বন্ধু-বান্ধব কিংবা আপনার পার্সোনাল যে বন্ধু-বান্ধবগুলো আছে তাদের কাছে কিন্তু সাজেস্টে শো করবে, ঠিক আছে? এবং তাদের কাছে সাজেস্টে শো করলে তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না, স্কিপ করে কিন্তু ঠেলে দিবে, ঠিক আছে? এর কারণে আপনাকে আপনার বন্ধু-বান্ধবের কাছ থেকে এড়িয়ে থাকতে হবে এবং গায়েব হয়ে যেতে হবে। ২ নম্বরে আমি যেটা বললাম যে বন্ধু-বান্ধবের কাছ থেকে গায়েব হয়ে যেতে হবে। কি কারণে গায়েব হয়ে যেতে হবে সেটা হচ্ছে, আপনি যখন আপনার বন্ধু-বান্ধবের সাথে থাকবেন সে সময় কিন্তু আপনি একটা ভিডিও তৈরি করলে আপনার সেই ভিডিওটাতে আপনি ভালোভাবে ফোকাস দিতে পারবেন না, ঠিক আছে? আপনি চাইবেন একটা করতে, তারা বলবে আরেকটা করতে। আপনি যখন ভিডিও ক্রিয়েট করার সময় হবে ওই সময় দেখবেন যে আপনাকে অন্য কাজে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তার জন্য আপনাকে সফলতা যতদিন না আসছে ততদিন আপনার বন্ধু-বান্ধবের কাছ থেকে গায়েব হয়ে যেতে হবে। আর সফলতা আসার পরেই সেই বন্ধু-বান্ধবগুলোকে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ, আমিও পারি অন্য অডিয়েন্সের মতো সফলতা অর্জন করতে কিংবা অনলাইন থেকে ইনকাম করতে। ৪ নম্বরে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে স্কিল। আপনার ভিডিওর ভিতরে স্কিল রাখতে হবে। স্কিলটা কেমন এবং কি, সেই জিনিসটা হচ্ছে যে আপনারা যে এখন বর্তমানে আমার ভিডিওটা দেখছেন, দেখেন যে কিছুক্ষণ পরপর আমি কিছু স্কিল রেখেছি, ঠিক আছে? যে স্কিলগুলোর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে চেষ্টা করেছি যে এইগুলো হচ্ছে ভিডিওর সফলতা আসার একটা লক্ষ্য, ঠিক আছে? এবং আমি কিন্তু আপনাদের কথা দিয়েও বুঝাইতে আসি এবং স্কেলের মাধ্যমে বুঝাইতে আসি সকল প্রকার এবং সকল স্কেলগুলো এবং টিপসগুলো যেভাবে আমরা সফলতা অর্জন করতে পারি, ঠিক আছে? তো এইভাবে মনে করেন যে আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে, ভিডিওর উপরে ফোকাস রাখতে হবে এবং ভিডিওতে সুন্দর সুন্দর স্কেল রাখতে হবে যাতে করে আপনার অডিয়েন্সগুলো আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে এবং আপনার ভিডিওটা ফুললি ওয়াচ করে, ঠিক আছে? তো আশা করি আপনারা যদি এই স্কেলগুলো যদি আপনারা ফলো করেন কিংবা রাখতে পারেন কিংবা আমি যে টিপসগুলো বললাম এই টিপসগুলো যদি আপনারা মাথায় রেখে কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন যে সফলতা আপনাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? যাবেন টুপ করে তুলে এসে আপনারা ঘরে বসে থাকবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের ইনকাম চালু হয়ে গেছে।